Hello, assalamu alaikum. Welcome to my new blog, Maisha's Magical Hours. সো দেখতেই পাচ্ছেন আমি একটা গোল নিয়েছি। গোলের মধ্যে 1200 গ্রাম গরুর মাংস, দেন ওখানে কিছু মশলা অ্যাড করেছি, লাইক আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর যেহেতু আজকে ফ্রাইডে, সো ফ্রাইডে মানে স্পেশাল কিছু। আমাদের সবার বেশি কম বেশি হচ্ছে যে বিরিয়ানি পছন্দ। সব ঘরে সবারই মোটামুটি বিরিয়ানি পছন্দ। সো আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো একদম ইজি ওয়েতে আপনাদেরকে বিরিয়ানি রেসিপিটা আমি দেখাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্ল্যান করা ভিডিও ছিল না, যার কারণে আমি আপনাদেরকে পেঁয়াজ কুচি, আদা এসব মানে কতটুকু দিয়েছি বলতে পারিনি। এনিওয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। দেন এখন দেখতে পাইতেছেন আপনারা আমি পেঁয়াজগুলো লাল করবো একটু কী বলে এটার বেরেস্তা করার জন্য। তো এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে দেখছেন অলমোস্ট ব্রাউন কালার হয়ে গেছে। বেরেস্তা করে আমি আলাদা একটা পাতিতে রেখে দিব। সেম অয়েলে আমি আলুগুলো ফ্রাই করব, যেটা আমি বিরিয়ানিতে দিব ওইটা একটু আমি এই অয়েলে ফ্রাই করে দিব। তো আলুটা আমি দিয়ে দিয়েছি। এখন আলুটা একটু ব্রাউন হলেই আমি এটা সরিয়ে ফেলবো। দেন আমি এখানের মধ্যে মাংস যেটা আমি ম্যারিনেট করে রাখছি এখানে দিয়ে দিব। এটা একটু স্কিপ হবে, ওটা আমি দেখাইনি কজ হচ্ছে আসলে আমি এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে হচ্ছে আমার চামিচ ছিল। আপনারা বুঝতেই পারতেছেন যে আমি মানে ভিডিওটা করতে আমার প্রচুর কষ্ট হচ্ছিল, কারণ এটা একটা প্ল্যান করা ভিডিও ছিল না। আমি হঠাৎই চিন্তা করলাম যে আজকে এটা মানে আমি শ্যুট করবো। এনিওয়ে তো আমি দেখলেন যে গরুর মাংসটা আলুর সাথে মিক্স করে দিছি। আর হচ্ছে এটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে মানে রেখে দিব। আর চুলার মধ্যে হবে এটা, যখন তেলটা ভেসে আসবে তখন আমি এখানে চালটা অ্যাড করে দেব। চালটা অ্যাড করার জন্য আমি চালটা আগে থেকেই ধুয়ে রাখছি। এর মধ্যে আমি বলে দিচ্ছি আমি এখানে কিন্তু একটা মানে অল্প কিছু লিকুইড দুধ মিক্স করছি, দেন হচ্ছে গাওয়া ঘি মিক্স করছি। গাওয়া ঘি আমার অনেক ফেভারিট, গাওয়া ঘির স্মেলটা আমার খুবই পছন্দ, দেন ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি এখানে এইটা মিক্স করলাম। আর হ্যাঁ, চালটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি নিয়ে ভালো করে নিয়েছি যে এখানে আমি গরম পানিটা অ্যাড করে দেব, কারণ বিরিয়ানিতে ঠান্ডা পানি দিলে বিরিয়ানির মজাটা একটু টেস্টটা একটু কমে আসে। দ্যাটস ওয়াই আমি বিরিয়ানিতে গরম পানি দিব। আপনারা ট্রাই করবেন যে বিরিয়ানিতে গরম পানিটা দিয়ে। খুবই ইজি ওয়েতে দেখাই দিচ্ছি। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি ওগুলো কিন্তু সবার ঘরে নর্মালি কম বেশি থাকে। এনিওয়ে আপনারা দেখতে পারতেছেন যে বিরিয়ানিটা আমি কেমনি মিক্স করলাম। এখন এখানে গরম পানিটা ঢেলে আমি কিছুক্ষণের জন্য মানে এটা দমে দিয়ে দিব। এই যে আমি গরম পানিটা দিয়ে আমার এখন বিরিয়ানি এতটুকু হলো। আসলে ওখানে অনেক বেশি ধোঁয়া ছিল তো ক্যামেরায় ঝাপসা চলে আসতেছিল। আর আমি যেহেতু নিউ চ্যানেল খুলছি, আমার কোনো আসলে এক্সপিরিয়েন্স নাই ভিডিও কেমনে করে, এডিট কেমনে করে, তো একটু এই জন্য নার্ভাস ফিল করতেছিলাম। আর এই যে অলমোস্ট হয়ে আসছে, পানিও টেনে আসছে। এখন আমি এটা দমে দিয়ে দিব একেবারে। দেখতে পারতেছেন যে কেমন হয়েছে। এই যে আমি ভিডিও কিন্তু স্কিপ করছি, হ্যাঁ, যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে। আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এখন আমি বসে যাব খাওয়ার জন্য। তো এখন একটা প্লেটে আমি কিছু বিরিয়ানি নিয়ে এটা কেমন হয়েছে টেস্ট করব। আপনারাও সাথে থাকিয়েন, আপনারাও বাসায় এভাবে ফ্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। খুবই ইজি ওয়েতে আপনাদেরকে দেখাইছি। এই যে এখন আমি বসে গেছি বিরিয়ানি খাইতে। তো আম্মু বিরিয়ানি রান্না হবে, আর আম্মুর হাতে আমের আচার থাকবে না। বিরিয়ানি আচার ছাড়া কিন্তু আমার থেকে ইনকমপ্লিট লাগে। তো চলেন বিরিয়ানির মজাটা নিই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার ভিডিওটা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।